নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমরা প্রত্যেক সোমবার সন্ধ্যা 7টায় আমরা ট্রেডিং সাইকোলজির উপর কথা বলি। ট্রেডিং সাইকোলজির উপর আমরা ভিডিও তৈরি করি এবং সেখানে দেখবার চেষ্টা করি যে কিভাবে আমরা আমাদের ট্রেডিং সাইকোলজিকে ইমপ্রুভ করতে পারি এবং এর মাধ্যমে কিভাবে আমরা একটা সফল ট্রেডারে পরিণত হতে পারি। সেই সিরিজে আজকে আমরা দেখব মেডিটেশন এবং মাইন্ডফুলনেস কিভাবে ট্রেডিং এ লাভ করায়। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনি দেখে আপনার ট্রেডিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমেই হচ্ছে মেডিটেশন বা মাইন্ডফুলনেস কি সেটা আগে বুঝতে হবে। মাইন্ডফুলনেস মানেটা কি, এটা খুব একটা ইম্পর্টেন্ট ম্যাটার প্লে করে বা রোল প্লে করে। মানেটা কি মাইন্ডফুলনেস? মাইন্ডফুলনেস মানে হচ্ছে আপনার যে মুহূর্তে আপনি আছেন, যে মুহূর্তে আপনি বিরাজমান হচ্ছেন, সেই মুহূর্তের মধ্যে থাকা। আমরা আমাদের জীবনের ম্যাক্সিমাম সময় নয় অতীতে না হলে ভবিষ্যতে কাটাই। আমরা অতীতে কি করে এসেছি সেইগুলো আমাদের মনের মধ্যে চলে, অথবা আমরা ভবিষ্যতে কি করব, কি দেখব, কি কোথায় থাকবো, কি করব, সমস্ত কিছু ডিপেন্ড করছে ওই ভবিষ্যতের উপরে অথবা তার অতীতে যেগুলো হচ্ছে সেই উপরে। বর্তমানে যে আপনি আছেন, বর্তমান যে সময়ের মধ্যে আপনি বিরাজ করছেন, বর্তমান যে স্টেটে আছেন, সেই জায়গাটায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা থাকি না, আমরা উপেক্ষিত করি। এই জায়গাটা কেন হয়? কারণ মন বারবার দূরে ছুটছে, মন এদিক থেকে ওদিক, মনের গতিবেগ সব থেকে বেশি। একটা যখনই আপনি মনের চিন্তা করবেন যে আপনি মনের যে জায়গাটায় আছেন, যে লেভেলটায় আপনি, যে সময়টায় আপনি বিরাজ করছেন, সেই সময় কিন্তু আপনার মন থাকে না। মন ছোটাছুটি করে, নয় অতীতে নয় ভবিষ্যতে, নয় অতীতে নয় ভবিষ্যতে। একবার জাস্ট ভিডিওটা পজ করুন এবং একবার আমি যে কথাটা বলছি একবার জাস্ট একবার রিকল করে নিন নিজেকে, যে আপনার মনটা কি সত্যি আপনার যে জায়গাটায় আছে সেই জায়গাটায় আছে? নাই। আপনার যখনই কিছু দেখছেন, যখনই কিছু কাজ করছেন, কাজ তো করছেন আপনি সেই সময়, বাট আপনার মন ম্যাক্সিমাম ক্ষেত্রে নয় অতীতে চলে যায় নয় ভবিষ্যতে চলে যায়। এই জায়গাটা থেকে যাতে বাঁচা যায় এবং মনোযোগকে ফিরে নিয়ে আসা যায়, বর্তমান মোমেন্টামের মধ্যে থাকা যায়, বর্তমান পরিস্থিতির মধ্যে থাকা যায়, বর্তমান টাইমিং এ টিকে থাকা যায়, যে মুহূর্তটায় আপনি আছেন, এই সময় যেটা যখন আপনি ভিডিওটা দেখছেন মানে আপনি এই ভিডিওটাই দেখছেন, মন সবকিছু এই জায়গাতেই অবস্থান করছে। ভিডিও দেখতে দেখতে আপনার মন চলে গেল অতীতে, আমি কি করেছিলাম, মন চলে গেল ভবিষ্যতে, আমি কি করব, কি করেছিলাম আর কি করব। এর মধ্যেই আমাদের জীবনের ম্যাক্সিমাম সময়টা চলে যায়। আমরা কখনো যে সময়ে আছি সেই সময়টার উপর গুরুত্ব দিই না। বাট এটা খুব একটা ইম্পর্টেন্ট ম্যাটার, এই মাইন্ডফুলনেসটা এবং মেডিটেশনটা আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে। মেডিটেশন হলো কি? মেডিটেশন হলো একটা চর্চা, একটা হচ্ছে প্র্যাকটিস, যে প্রতিদিন মনটাকে সংযম করা, মনটাকে এক জায়গায় নিয়ে আসা, যার মাধ্যমে আপনি কি করবেন, যার মাধ্যমে আপনার মনটা প্রশান্ত হবে, মনটা শান্ত হবে, মনোযোগ বাড়বে। মনোযোগ বাড়ার কথার অর্থ যে আপনি যে কাজটা, যখন আপনি কাজটা করছেন, আপনি সেই কাজটা সেই সময়ে যখন করবেন সেই সময় আপনার মনোযোগটা থাকবে, আপনার মনটা অতীতে পড়ে থাকবে না, আপনার মনটা ভবিষ্যতে পড়ে থাকবে না, যদি আপনি রেগুলার মেডিটেশন করেন। এবং মানসিক যে বিশৃঙ্খলা, আমাদের যে মনের মধ্যে যে বিশৃঙ্খলাগুলো তৈরি হয়, কেন তৈরি হয় বলুন তো? আমরা অতীতের চিন্তা ভাবনাগুলোকে সামনে নিয়ে এসে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে চিন্তা করি, আমরা ভবিষ্যতে কি করব সেটা নিয়ে আমরা এখন চিন্তা করি। বাট এখনকার যে লাইফ, প্রেজেন্ট যে লাইফটা আছে, বর্তমান যে লাইফটা আছে, বর্তমান সময়টাতে কিন্তু আপনি এনজয় করছেন না। বর্তমান সময়ের প্রতি আমরা কোনো গুরুত্বই নেই, সমস্ত গুরুত্ব অতীত এবং ভবিষ্যৎ নিয়ে আমরা পড়ে আছি। এটাই সব থেকে বড় সমস্যা। শুধুমাত্র ট্রেডিং না, আমাদের লাইফেরও এই সেম সমস্যা, যে আমরা অতীত এবং ভবিষ্যতের মধ্যে এই চক্রভিউর মধ্যে ঘুরে যাই। এই চক্রভিউর মধ্যে আমরা ঘুরি আর ফিরি, আসি, মনের চক্রভিউর মধ্যে পড়ে যাই। আমরা কখনো বর্তমান ক্ষণে, বর্তমান সময়ে আমাদের জীবনটা উপভোগ করি না বা জীবনটা করি না। এটা করার জন্য কিন্তু আপনাকে মেডিটেশন করতে হবে এবং মাইন্ডফুলনেস থাকতে হবে। এগুলো শুধু ধর্মীয় অনুশীলন নয়। অনেকে বলবো এটা ধর্মীয় অনুশীলন, আমরা মেডিটেশন আমরা হিন্দু ধর্ম, এই ধর্ম, বাট এটা অ্যাকচুয়ালি ধর্ম, এটা নয়, ধর্মীয় কোনো অনুশীলন নয়। এটা একটা বৈজ্ঞানিক প্রমাণিত পারফরমেন্স টুলস। যে কোনো সময় যে কোনো ব্যক্তি যদি মেডিটেশন করে, মনটাকে যদি সংযম করে, মনটাকে যদি একটা জায়গায় নিয়ে আসা যায়, সে যে কোনো প্রকারে হতে পারে, যে কোনো ভাবে হতে পারে, সেটা কিন্তু কাজ দেবে প্রপারলি। ব্যাপারটা হচ্ছে মনটাকে একত্রিত করা। ধর্ম আলাদা, এটা সম্পূর্ণরূপে একটা বৈজ্ঞানিক, বিজ্ঞান ভিত্তিক একটা
প্রমাণিত পারফরমেন্স টুলস। যদি আপনি রেগুলার করেন তবে এটা আপনি বুঝতে পারবেন, রাইট। যদি আমরা সেকেন্ড যে টপিকটা যদি আমরা যাই, সেখানে দেখবো যে ট্রেডিং এ মাইন্ডফুলনেসের গুরুত্বটা কি। আমরা তো বুঝলাম মাইন্ডফুলনেস কি, মনটাকে শান্ত রাখা, মনটা একাগ্রতা রাখা, প্রেজেন্সে বর্তমানে বাঁচা, অতীত ভবিষ্যতের উপর না ডিপেন্ড করে বর্তমানে কি আছে সে তার উপরে আপনার চিন্তা ভাবনা উচিত, তার উপরে আপনার বাঁচা উচিত। যতটা আপনি বর্তমানের উপরে থাকবেন ততটাই আপনি মনোযোগী হবেন, আর সেটা করতে গেলে আপনাকে মেডিটেশন করতে হবে। কিন্তু ট্রেডিং এ এটা কেন? কারণ ট্রেডিং, দেখুন ট্রেডিংটা কি, যদি আপনি ইন্টারডে ট্রেডার হন তাহলে তো আপনার স্ট্রেস বিশাল, মার্কেট উঠছে মার্কেট নামছে, মানে চোখের সামনে মার্কেট উপরে উঠে গেল 10 পয়েন্ট, আবার চোখের সামনে 10 পয়েন্ট নিচে নেমে গেল, ক্যান্ডেল উঠছে উপরের দিকে উঠছে, গ্রিন ক্যান্ডেল হচ্ছে, রেড ক্যান্ডেল হচ্ছে, এই যে ওঠা নামা, লাভ লস, উপরে উঠলে লাভ হবে, নিচে নামলে লস হবে। সিদ্ধান্ত নিতে হয় সেকেন্ডের মধ্যে, টাইমিংটা বড় যে কোন সময়টায় নেবো। আমরা কিন্তু ভবিষ্যতে গিয়ে ট্রেড নিচ্ছি না, আমরা কিন্তু অতীতে গিয়ে ট্রেড নিচ্ছি না, ট্রেড আমাকে নিতে হবে এই সময়ে। ওই সময়টাতে যদি আপনি না বিরাজ করেন তাহলে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। আর ওই সময়টাতে বিরাজ করতে গেলে, টাইমিংটা ঠিক করতে গেলে, কোন টাইমটাই আমি এন্ট্রি নেবো, কোন টাইমটাই আমি এক্সিট করব, এইটাকে ঠিক করতে গেলে আপনাকে কিন্তু মনোযোগী হতে হবে, আর সেটার জন্য চাই মেডিটেশন। আপনি কি করবেন, যখনই এই যে জিনিসটা নেবেন, আপনি ধরুন একটা বাই করবেন, আপনার একটা বাইং পজিশন আছে, আপনি অ্যাকুরেট টাইমে তখনই নিতে পারবেন যখন আপনার মধ্যে এই যে এই ভয়, লোভ, উদ্বেগ, হতাশা থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ভুল সিদ্ধান্তই নেবেন। যখন আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসবেন তখন কিন্তু আপনি প্রপার অ্যাকুরেট সিদ্ধান্ত নিতে পারবেন, কারণ সিদ্ধান্ত কিন্তু আপনাকে সেকেন্ডের মধ্যে নিতে হবে। এবং এটা করতে গেলে আপনাকে লাগবে মাইন্ডফুলনেস এবং ধ্যান। মাইন্ডফুলনেস আপনাকে কি শেখায়? কনফিডেন্ট থাকতে শেখায়, যতটা কনফিডেন্স থাকা যায় একদম কনফিডেন্ট থাকতে শেখায়, আপনাকে লস মেনে নিতে শেখায়। দেখুন লস মেনে নেওয়াটাও কিন্তু একটা আর্ট, এবং এটা যতক্ষণ না পর্যন্ত আপনার মন শান্ত হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি এটা পারবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনি খুশিতে আছেন, মাইন্ডফুলনেস অবস্থায় আছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই লস মেনে নেওয়াটা হবে না। লস হবে ট্রেডিং এ, এটা পার্ট অফ ট্রেডিং। ট্রেডিং বিজনেস হিসাবে যদি আপনি ট্রেডিং কে দেখেন, প্রত্যেকটা বিজনেসে লস হয়, লস হচ্ছে পার্ট অফ বিজনেস। বাট লস হওয়া মানেই আমি হতাশায় পড়ে গেলাম, আমার রাগ হচ্ছে, আমি মার্কেটের এগেনস্টে গেলাম, মার্কেট যেটা বলবার চেষ্টা করে সেটাকে না বুঝে আমি ওভার ট্রেডিং করে নিলাম, লসটাকে না মেনে, লস হয়ে গেছে রেগে গিয়ে, এটা হবে না। লস মেনে নিতে শিখতে হবে। লস মেনে নিতে তখনই আপনি শিখবেন যখন আপনার মন শান্ত থাকবে। অতীতের ভুলগুলো ভুলে যান, অতীতের ভুলগুলো ভুলে গিয়ে সেই ভুলগুলোর উপর কাজ করে সামনে এগোতে হবে। এটাই হচ্ছে ট্রেডিং এর মূল ব্যাপার। ট্রেডিং এ এমন কোনো প্রফেশনাল ট্রেডার থেকে শুরু করে এমন কোনো ট্রেডার যে নেই যে তারা ভুল করে না মার্কেটে। যারা একদম টপ লেভেলে টপ ট্রেডার, টপ ইনভেস্টার, তারা কি ভুল করে না? তাদের কি ভুল সিদ্ধান্ত হয় না? আজকে যদি আপনি রাকেশ ঝুনঝুনওয়ালাজির কথা বলেন, যদি আপনি আমাদের ওয়ারেন বাফেট স্যার কথা বলেন, ওনারা কি ভুল করেন না? ওনারা কি শুধুমাত্র সব ট্রেড যা নিজে সবই রাইট ট্রেড নিয়েছে? না, ওনারাও ভুল করেছেন, ওনাদেরও ভুল হয়, কিন্তু ওনারা ওই ভুলটার মধ্যে জীবনযাপন করে না। ওই যে ভুলটা করেছে ওই ভুলের মধ্যে তারা বর্তমান সময়টাকে কাটে না। ভুল করেছে, রেকটিফাই করেছে, সামনে এগো। ভুলটাকে ভুলে যাও, রেকটিফাই করে ভুলে যাও মানে ভুল করলাম, ভুলে গেলাম, আবার সেম ভুল করলাম, এটা না। ভুল করলাম, শিখলাম, ভুলটা ভুলে গেলাম, আবার সামনে এগিয়ে গেলাম, আবার সামনে ভুল করব, সেগুলোকে ভুল থেকে শিখবো, সেটাকে ভুলে যাবো, আবার সামনে এগিয়ে যাবো। এটা হচ্ছে রাইট অ্যাপ্রোচ ট্রেডিং এর ক্ষেত্রে, ইনভেস্টিং এর ক্ষেত্রে, বিশেষ করে শেয়ার মার্কেটে। কারণ এখানে যা কিছু হচ্ছে সবটাই কিন্তু আপনার এই মনের উপর যতটা প্রেসার পড়ছে, মনটা যতটা ঠান্ডা থাকবে ততটাই আপনি করতে পারবেন। লাভে অতিরিক্ত উত্তেজিত না হওয়া। আপনি লাভ হয়েছে, আপনি এন্টারটেনমেন্ট করছেন, বিশাল উত্তেজিত হয়ে গেলেন, আমি বিশাল প্রফিট করে ফেলেছি, না। লস হলেও আমি করবো না, লাভ হলেও আমি উত্তেজিত হব না। লস হলেও যেমন আমি হতাশায় ভুগবো না, লাভ হলেও আমি উত্তেজনায় ভুগবো না বা উত্তেজিত হব না। এই লেভেল যেদিনকে আসবে সেদিনকে ভাববেন যে আপনি একজন সাকসেসফুল ট্রেডারে পরিণত হয়েছেন, প্রফেশনাল ট্রেডারে পরিণত হয়েছেন। অটোমেটিক্যালি আপনার প্রফিট হবে, কারণ এই জিনিসগুলোই আপনাকে প্রফিটের হতে বাধা দেয়। আর এই জিনিসটা যদি আপনি নিজে কন্ট্রোল করতে পারেন, যে লস হলেও আমি হতাশায় ভুগবো না, আর বিশাল লাভ হয়ে গেলেও আমি উত্তেজনায় ভুগবো না, কাম অ্যান্ড কুল মাইন্ডে আমি ট্রেড করব। লস এবং লাভ দুটোই হবে, সমান অবস্থা যখন আসবে আপনার মন, তখন কিন্তু আপনি বেটার একটা রেজাল্ট এই শেয়ার মার্কেট থেকে পাবেন, রাইট। নেক্সট যেটা, মেডিটেশন কিভাবে ট্রেডিং এর মস্তিষ্ককে প্রস্তুতি দেয়। মেডিটেশন কি করে আমাদের ট্রেডিং এ, কিভাবে হেল্প করে? দেখুন, ট্রেডিং এর দরকার কি? মনোযোগ। ট্রেডিং এর দরকার কি? ধৈর্য। ট্রেডিং এর দরকার কি? মনোযোগ। যতটা আপনি মনোযোগ দিতে পারবেন,
যতটা আপনি টাইমটাকে ক্যাপচার করতে পারবেন, আর যতটা আপনি মনোযোগী হবেন, যতটা প্রপারলি টাইমিং করতে পারবেন, ততটাই কিন্তু আপনার লাভ হবে। ধৈর্য ধরতে সাহায্য করে ট্রেডিং, মানে আমাদের যে ট্রেডিং এ সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরতে কিন্তু আপনাকে মেডিটেশন কাজ দেবে। নিরপেক্ষ সিদ্ধান্ত, দেখুন আমরা এই নিরপেক্ষ সিদ্ধান্ত কথার অর্থ হচ্ছে এটা যে আমরা যখন বাই সেট আপ নিই, ধরুন আমরা একটা বাই ট্রেডিং করবো, তো আমাদের যখন ট্রেড করতে যাচ্ছি, আমি যখন অ্যানালাইসিস করছি, আমাদের কি হয় জানেন তো, আমাদের মন, যেহেতু আমরা বাই সাইডে আছি, আমাদের মন আমাদেরকে কি করে, বাই সাইডের যে সমস্ত পজিটিভ দিকগুলো আমাদেরকে বারবার ধরে মন আমাদের সামনে নিয়ে আসে এবং আমরা তার উপর প্রলোভিত হই এবং তার উপর আমরা সিদ্ধান্ত নিয়েছি। নিরপেক্ষ সিদ্ধান্ত হলো না, আমরা কিন্তু পিছনে যে বেয়ারিজ যে মোমেন্টাম আছে বা বেয়ারিজ যে সিগন্যালগুলো আমাকে দিচ্ছে, সেগুলোকে আমরা অ্যাভয়েড করে যাই, আমাদের মন সেগুলোকে অ্যাভয়েড করিয়ে দেয়। যেহেতু আমরা বাই সাইডে ট্রেড নেওয়ার চিন্তা করছি, সবসময় আমরা বাই সাইডের অ্যানালাইসিসটা বেশি করে করি, কিন্তু বেয়ার সাইডের অ্যানালাইসিসটা আমাদের চোখের সামনেও আসে না। এটা কিন্তু ভুল ওয়ে, কারণ আপনার পিছন দিকটাও দেখা উচিত, সেখানে বেয়াররা কি করছে বা বেয়ার সাইড অ্যানালাইসিসটা করে আপনি দেখা উচিত যে আপনার এই ট্রেডিংটা নেওয়া উচিত কে নেওয়া উচিত। তার মানে হচ্ছে আপনাকে নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে হবে। আপনি একটা বাই ট্রেড নিচ্ছেন মানে শুধুমাত্র আমি বাইং অপরচুনিটি গুলো বা বাইং যে অ্যানালিসিস গুলোই শুধুমাত্র করবো আর আমি বেয়ার অ্যানালিসিস গুলো করবো না, যেহেতু আমি বাই ট্রেড করছি, তার মানে কিন্তু আপনি নিরপেক্ষ সিদ্ধান্ত নিচ্ছেন না। আর যখনই আপনি মেডিটেশন করবেন, যখন আপনি মাইন্ডফুলনেস অবস্থায় থাকবেন, যখন আপনার মন শান্ত থাকবে, তখন কিন্তু আপনি নিরপেক্ষ সিদ্ধান্ত নেবেন না। বাই অর্ডার করবো ঠিক আছে, কিন্তু এখানে বেয়াসা কি বলছে, বায়াসা কি বলছে, নিরপেক্ষ সিদ্ধান্ত নেবে। যখন আপনি নিরপেক্ষ সিদ্ধান্ত নেবেন, তখন আপনার রাইট হওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি হবে, কারণ আপনি কারোর বায়াসও হচ্ছেন না। আপনি বাই ট্রেড করবেন মানে বাইং অপরচুনিটির উপর বেস করে করছেন না। মেডিটেশন এর সবই উন্নতি করে। এই তিনটে জিনিসকে মেডিটেশন আপনাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। মেডিটেশন করলে তবে এই তিনটে জিনিসের উপর আপনি কাজ করতে পারবেন। দেখুন আমাদের লাইফের এটাই স্ট্র্যাটেজি হওয়া উচিত যে আমরা যেগুলো আমাদের মধ্যে নেই সেগুলোর উপর আমরা কাজ করবো। যদি আমাদের মধ্যে এই জিনিসগুলো না থাকে, তাহলে আমাদের মেডিটেশন করতে হবে। প্রতিদিন কত মিনিট, 10 মিনিট মেডিটেশন করুন, মাত্র 10 মিনিটস। আপনি যদি 10 মিনিটস মেডিটেশন করেন প্রতিদিন, তাহলে কিন্তু আপনার এই ডিসিশন মেকিং স্কিলটা উন্নত হবে। আপনি রাইট টাইমিংটা অ্যাচিভ করতে পারবেন, রাইট টাইমিংটাকে ক্যাপচার করতে পারবেন। শেয়ার মার্কেটে রাইট টাইমিংটা যদি ক্যাপচার করতে পারেন, তাহলে কিন্তু আপনি সফল হবেনই হবেন, কারণ এখানে টাইমের খেলা। টাইমিংটা যদি ঠিক করা যায়, সিদ্ধান্ত যদি সঠিক সিদ্ধান্তটা সঠিক টাইমে নেওয়া যায়, তাহলে কিন্তু আপনি একটা ভালো রকম মুভ, ভালো রকম প্রফিট এখান থেকে ক্যাপচার করতে পারবেন। এটা খুব যে একটা বিশাল কিছু ব্যাপার না, ভয়কে শান্ত করার একটা কেন্দ্র করা হয়, যার ফলে কি হয়, ব্যাপারটা করে মেডিটেশন কি, মেডিটেশন আমাদের যে ভয় হয়, আমাদের যে এই যে গ্রিড গুলো হয়, গ্রিড, লোভ, ভয়, মানে ফিয়ার, হতাশা, এই সমস্ত কিছু জিনিসগুলো যেই জায়গাটায় হয়, সেই ভয়ের যে কেন্দ্রটা মনের মধ্যে, সেই জায়গাটাকে শান্ত করে দেয়, কুল করে দেয়। ভয় হবে না, লোভও হবে না, রাগও হবে না, হতাশাও হবে না, একদম কুল, পুরো শান্ত অবস্থা, নিউট্রাল জোনে আপনাকে নিয়ে এসে যায়। যার ফলে কি হয়, আপনি ফোমো, রিভেঞ্জ ট্রেডিং কমে যাবে। ফোমোতে আমি ট্রেড করবে না। ফোমোটা কি, ফিয়ার অফ মিসিং আউট। আমার ভয় হচ্ছে যে যদি আমার ট্রেড থেকে যদি আমি বেরিয়ে যাই, আমি লস, যদি আমি লাভ করতে পারবো না, সবাই লাভ করছে, আমি এই ভয়টা যে আমার হাত থেকে ট্রেডটা বেরিয়ে গেলাম, তাড়াতাড়ি এন্ট্রি নিয়ে নিলাম, আমার হবেই না, কারণ আমার মন শান্ত আছে, ঠিক আছে, কোনো সমস্যা, আমি টাইমিংটা করবো, প্রপার টাইমিংটা এন্ট্রি করবো। তখনই কিন্তু, যখন টাইমিংটা এন্ট্রি করতে যাবেন, আপনাকে লাগবে মনোযোগ, আপনার লাগবে মেডিটেশন, আপনার লাগবে ধৈর্য, নিরপেক্ষ সিদ্ধান্ত, তবেই কিন্তু আপনি করতে পারবেন। রিভেঞ্জ স্টেট আপনি করবেনই না, কারণ রিভেঞ্জ স্টেট করলে আপনার লস হবে, আপনি জানেন। শান্ত অবস্থা, রিভেঞ্জ স্টেট কখন করে, যখন আপনার মন শান্ত থাকবে না, যখন আপনি রেগে যাবেন, ইগোর উপরে কাজ করবেন। আমার লস হলো, আমি এটা অ্যানালাইসিস করেছিলাম, রাইট হওয়ার কথা ছিল, কেন লস হলো, চলো আবার একটা ট্রেড নিই। এখান থেকে রিভেঞ্জ ট্রেডিং এর উৎপত্তি হয়। এই জায়গাগুলো কিন্তু অনেকটা কাজ করবে যদি আপনি মেডিটেশন ঠিকঠাক ভাবে করেন, এবং আমাদেরকে করতে হবে। কিভাবে আমরা শুরু করব, দেখুন শুরুটা, সমস্ত জিনিসের শুরুটা করতে হয় যেভাবেই হোক না কেন। আমি আপনাকে দু একটা পথ আপনাকে বলতে পারি, বাট আপনি যদি এই পথগুলো শুনে যে আপনি শুরু করে দেবেন সেটা নয়। আপনি যতক্ষণ না মনে হচ্ছে ততক্ষণ আপনি শুরু করবেন না। বাট আমার একটা কথা, যে কোনো কাজ যখন আমরা নতুন কিছু করি, আমাদের শুরু করতে হয়। শুরুটা যেভাবে হোক না কেন, শুরু হলে আপনি সামনে রাস্তা দেখতে পাবেন, সামনে পথ দেখতে পাবেন, আপনি সেই পথে যেতে যেতে আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন, বাধা আছে, বাধাগুলোকে সাইড করে সামনে এগিয়ে যাবেন। এটাই একটা শুরু করার ফার্স্ট স্টেপ আমি মনে করি। তার মধ্যে থেকে আমি আমাদের কিছু টিপস দেবো, যেগুলো হচ্ছে প্রতিদিন সকালে বা ট্রেড করার আগে, প্রতিদিন যদি সকালে করতে পারেন খুব ভালো। সকালবেলা উঠে আমি একটু ধ্যান করলাম, একটু মেডিটেশন করলাম, অথবা ট্রেডের আগে 5 থেকে 10 মিনিট যদি একটু শান্ত জায়গায় গিয়ে যদি বসুন এবং একটা মনটাকে একটা জায়গায় নিয়ে আসবার চেষ্টা করুন, খুব ঠান্ডা ভাবে
মনের উপর জোর দেবেন না, মন যেটা চাইছে করুক, কিন্তু জাস্ট চোখটা বন্ধ করে মনটাকে একটা জায়গায় নিয়ে আসবার চেষ্টা করুন যে আমি একটাই চিন্তা করব। আস্তে 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 ধীরে ধীরে সময় লাগবে, বাট আপনি যদি প্রতিদিন করতে থাকেন আপনি কিন্তু ওই জায়গাটায় পৌঁছে যাবেন। চোখ বন্ধ করুন, শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। সেকেন্ড স্টেপ যেটা বললাম আমি, চোখ বন্ধ করুন এবং শ্বাস প্রশ্বাসের দিকে সময় দিন এবং দেখুন মনটাকে শান্ত করুন। একটা 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 জায়গায় মনটাকে রাখবার চেষ্টা করুন। মন অন্যদিকে গেলে শুধু ফিরিয়ে আনুন, জোর করবে না, যেটা আমি একটু আগেই বললাম, মনকে জোর করবে না মনের উপরে। মন যখনই অন্য জায়গায় চলে যাবে, মনটা কি, মনের মধ্যে কি হয়, প্রত্যেক সেকেন্ডে মানে প্রত্যেক ন্যানো সেকেন্ডের মধ্যে কয়েক চিন্তার স্রোত বয়ে যায়। আমরা সেই চিন্তায় বন্ধ করতে পারবো না। আমরা কি করবো, স্রোতটাকে ঘুরিয়ে দিতে পারি, মোড়টাকে ঘুরিয়ে দিতে পারি। আমরা সেই যে স্রোতটা, ধরুন আমরা একটা চিন্তা করছি, আমার মনটা হলো চুপচাপ বসে আছি, আমি মনটাকে ঠান্ডা করলাম, শ্বাস প্রশ্বাসের উপর গুরুত্ব দিলাম, আমি দেখলাম যে প্রায় যে মনটা আমার এদিক ওদিক ছুটতে যাচ্ছে বাট আমার মনের মধ্যে এই জায়গাটা আছে, আমাকে মনটাকে এই জায়গাতে ধরে নিয়ে আসতে হবে। আমি আবার ধরে নিয়ে এলাম, আবার মনটা অন্য জায়গায় ছুটে গেল, আমি আবার মনটাকে ধরে নিলাম। এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। জোর করবেন না, জোর করে মনকে টেনে নিয়ে আসবে না। জোর করে মনকে টেনে নিলে অন্যরকম হয়। মনকে আস্তে আস্তে করুন, ধীরে ধীরে প্র্যাকটিস করুন। এবং আজকে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং আস্তে 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 যদি প্রতিদিন আপনি প্র্যাকটিস করতে থাকেন, আফটার সাম ডেজ, আফটার সাম উইকস, আফটার সাম মান্থ, আফটার সাম ইয়ার্স, আপনি কিন্তু একটা ভালো রকম মনটাকে সংযোগ করতে পারবেন এবং মেডিটেশন আপনি ভালো করে করতে পারবেন। এছাড়া আপনি গাইড নিতে পারেন, বিভিন্ন ভিডিও আছে ইউটিউবে বহু সেশন আছে মেডিটেশনের উপর, সেই ভিডিওগুলোর আপনি গাইড নিতে পারেন কিভাবে তারা মেডিটেশন করাচ্ছে, কিভাবে আপনি মনকে শান্ত করতে পারছেন। রাইট, এরপরের যে পার্টটা সেটা আমরা দেখবো যে সফল ট্রেডারদের অভ্যাস। দেখুন, অনেক বিশ্ববিখ্যাত যে সমস্ত ট্রেডার আছে, আমি দুই একটা নাম এখানে হয়তো লিখেছি, সেটা আপনি দেখে নেবেন। বহু ট্রেডার যারা সাকসেসফুল ট্রেডার নিজেদেরকে মনে করে বা সাকসেসফুল ট্রেডার হওয়ার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে মনকে শান্ত রাখা, তবেই তারা সাকসেসফুল হয়। শুধুমাত্র ট্রেডার না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনাকে সাকসেসফুল হতে হয় তো আপনার মনটাকে শান্ত রাখতে হবে। কারণ আমাদের যা কিছু হয় এই মন থেকে হয়। সবসময় একটা কথা মনে রাখবেন যে আমাদের এই পৃথিবীতে আমরা যা করি দুবার করি, একবার এই মনের ভিতরে করি আর তারপরে একবার বাইরে করি। তাজমহল শাহজাহান তৈরি করেছিলেন। তাজমহল, এই যে আমরা দেখতে পাচ্ছি তাজমহল তৈরি হয়ে আছে, তাজমহলকে দেখার জন্য কত লোক যায়। এই তাজমহলটা একবার তৈরি হয়নি, শাহজাহানের মনের বহুবার তৈরি হয়েছে। যখন মন শান্ত থাকে প্রত্যেকটা মানুষেরই, যখন কিছু করবার জন্য বা করবার চেষ্টা করে বা যখন সে ফিজিক্যালি করবার চেষ্টা করে, তার মন কিন্তু তার আগে তৈরি করে, বহুবার ভাঙে, বহুবার গড়ে, বহুবার তৈরি করে। যতক্ষণ না মন না শান্ত হচ্ছে, যতক্ষণ না আপনার ব্লু প্রিন্ট না ঠিকঠাক হচ্ছে, মনের ভেতরে যদি না তৈরি না করেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাইরে তার রিফ্লেকশনটা পাওয়া যায় না। সেই জন্য মনকে শান্ত করতে হবে। আর শুধুমাত্র ট্রেডার না, যে কোনো কর্মক্ষেত্রে, যে কোনো ফিল্ডে, যে কোনো বিজনেসে মনকে ঠান্ডা রাখতে হবে। মন যদি আপনার ঠান্ডা থাকে, মন যদি কুল থাকে, মনের মধ্যে যখন কুল অবস্থায়, মনের শান্ত অবস্থায় যদি আপনি যে চিন্তাটা করছেন বা যে জায়গাটা তৈরি করবার চেষ্টা করছেন, যেটাই করুন না কেন, তবে কিন্তু সেটা বাস্তবে রূপান্তর হবে। বাস্তবে রূপান্তর করার আগে কিন্তু প্রথমে মনে তৈরি হয়, মনটা যতক্ষণ না শান্ত হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি সেই কাজটা করতে পারবেন। আর মনকে শান্ত করতে গেলে আপনাকে মেডিটেশন করতে হবে। প্রতিদিন সকালবেলা জাস্ট 10 মিনিটস চুপচাপ শান্ত জায়গায় চোখটা বন্ধ করে বসুন। বন্ধ করে বসার পরে জাস্ট দেখুন, ফলো করুন মনকে, মন কি করছে। যখনই মন অনেকটা দূরে চলে যাবে, আপনি আবার কাছে নিয়ে চলে আসবে। কারণ আপনাকে একটাই উদ্দেশ্য, মনটাকে একটা জায়গায় টেনে নিয়ে আসবার, একটা জায়গায় রাখা। যতক্ষণ পর্যন্ত রাখতে পারার চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত রাখুন। অনেক প্রসেস আছে, ইউটিউবে যান, ইউটিউবে বহু ভিডিও আছে মেডিটেশনের, আপনি সিলেক্ট করুন, সেই মতন প্রসেস অনুযায়ী প্রতিদিন মেডিটেশন করতে শুরু করুন। মাইন্ডফুলনেস অবস্থায় থাকুন, সুখী থাকুন, খুশি থাকুন, তবেই কিন্তু আপনি ভালো ট্রেড করতে পারবেন, তবেই কিন্তু আপনি ভালো রকম প্রফিট বার করতে পারবেন। রেগে গিয়ে, ক্ষোভে, হতাশায়, ভয়ে, লোভে কখনো শেয়ার মার্কেট থেকে ভালো প্রফিট বন্ধু বার করা যায় না। ভালো প্রফিট বার করতে গেলে আপনার মনকে ঠান্ডা রাখতেই হবে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি এর মধ্য দিয়ে, এই ফেজের মধ্য দিয়ে যান যে আপনার এই অধৈর্যের জন্য, আপনার এই মনোযোগের অভাবের জন্য আপনি লস করেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরে একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।